গণ অভ্যুত্থানে আহত ছাত্র জনতাকে এখনো অনুদান কিংবা সহায়তার জন্য এখনো ছুটাছুটি করতে হচ্ছে। আহতদের 1 লাখ আর শহীদ পরিবারগুলোকে 5 লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের। তবে সেই টাকা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে অনেককে। তবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বলছে সহায়তার সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। আন্দোলনের আহতদের অনেকের এখনো দিন কাটছে হাসপাতালের বিছানায়। মোহন ইসলামের প্রতিবেদন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এক হাতে পঙ্গুত্বের প্রতীক ক্রাচ, অন্য হাতে চিকিৎসার জরুরি কাগজপত্র। টাঙ্গাইলের রেজাউল করিম ছুটছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে। 19 জুলাই আন্দোলনে যোগ দেন রেজাউল। তার ডান পাকে দুভাগ করে উড়ে যায় চাইনিজ রাইফেলের বুলেট। যে পায়ের জোরে তাড়ালেন স্বৈরাচার, শত চেষ্টায়ও তার সেই পা আর রক্ষা করতে পারেননি চিকিৎসকরা, যার চিকিৎসা এখনো চলমান। এবার ছুটে চলা অনুদানের আশায়, অথচ হতে পারত উল্টোটাই। আর্থিকভাবে দুর্বল হয়ে পড়াতে আমি নিজে বাধ্য হয়েছি এখানে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে এসে কাগজপত্র জমা দিয়ে এখান থেকে টাকা উত্তোলন করার জন্য। 5 আগস্ট পুলিশের গুলিতে মারা যান সাজু। কোলের শিশুকে নিয়ে সাজু স্ত্রী, বাবা আর শ্বশুর এসেছেন জুলাই ফাউন্ডেশনে সাহায্যের আশায়। সেখানেও নানা জটিলতা। আসতেছি আজ কয় মাস ধরে, খালি ঘুরে এটা হয় না ওটা হয় না, এটা লাগবে এটা লাগবে, এটা করে আনি এটা করে আনি। বলতেছেন যে কাগজপত্রে ভুল হয়েছে, এগুলো নিয়ে আমরা এখন আবার আসছি। আছে ভিন্ন চিত্র। বনশ্রীর ভ্যান চালক পেয়েছেন সহায়তার চেক। আন্দোলনের শুরুতে গুলিতে আহত হন তিনি। তার মতো এমন অন্তত 3000 আহত ও শহীদ পরিবার পেয়েছে 50 কোটি টাকার অনুদান। শুক্রবার দিন আমি ভ্যান চালক যাইতেছি, দেখি যে গুলি গেছে একজন, তুলতে গেছে, পরে আবার গুলি করছে। আজকে 1 মাস লাগলো, আজকে 1 মাস পরে টাকা দিল। গণ অভ্যুত্থানে অংশ নেয়া আহতদের অনেকে এখনো হাসপাতালের বিছানায়। তাদের দরকার দীর্ঘমেয়াদী চিকিৎসা। কারো কারো খরচের বোঝা এখনো বইতে হচ্ছে পরিবারকেই। বাবা মা যতদিন থাকবে আমি চলবো, পরে তো আমার চলার মতন অবস্থা নাও থাকতে পারে। তো সেই দিক থেকে আর কি বাবা মা একটু টেনশন করে যে ছেলেটা যদি কিছু হয়ে যায়। আমি যদি আর কোনোদিন চলতে না পারি, কাজ কাম করতে না পারি, যেন আমাদেরকে একটা ভাতা বা অন্য কিছু দেওয়া হয়, সেইটার ব্যবস্থা করে দিক সরকার। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী বলছেন, আহত ও শহীদ পরিবারগুলোকে সাধ্যমতো সহায়তা করা হচ্ছে। আছে কিছু জটিলতাও। সরকার থেকে যদি আমাদেরকে একটা প্রপার তথ্য দেওয়া হতো যারা প্রকৃত আহত, তাহলে সেই অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম আরও দ্রুত গতিতে করতে পারতাম। বৈধ যে তালিকা আছে আহতদের, সেই তালিকাতে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া আমরা গ্রহণ করেছি এবং আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি। আহতদের মধ্যে থাকা জটিল রোগীদের বিদেশ পাঠানোরও চেষ্টা করছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। মোহন ইসলাম, 71, ঢাকা।